তো একটা স্পিকার ফিটিং হয়ে গেছে আর একটা স্পিকার ফিটিং হওয়া বাকি আছে। আর এটা কি স্পিকার সেটাও তোমাদেরকে দেখাবো, আর এটার মধ্যে কি ইউজ করেছি সেটাও তোমাদেরকে দেখাবো। তো হ্যালো এভরিওয়ান, সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমাদের বক্সে একটা প্রবলেম হয়েছে, তো সেটা কি প্রবলেম হয়েছে আর ওটাকে কিভাবে সলভ করলাম, তো সেই সব কিছু নিয়ে আজকে আমি তোমাদেরকে বলবো, প্লাস দেখাবো আর কিছু টিপসও দেবো যে আমি আমার বক্সে কী কী জিনিস করেছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ এই দুটো তার কেটে কী করেছে, এখানে তারই নেই, কোনো তারই দেখা যাচ্ছে না। তো এর সলিউশন কী আছে তোমরা যদি জেনে থাকো কমেন্ট করে জানিও। আর এটার ভিতরে খুলে দেখতে হবে যে এর ভিতরে কী অবস্থা করেছে, ভিতরে ইঁদুর ঢুকে ক্রসওভারে তারটা কেটে দিয়েছে নাকি, আর স্পিকার পেপার টেপার কেটে ছিঁড়ে একাকার করেছে নাকি দেখতে হবে খুলে। তো চলো বক্সটা খুলি, তারপর তোমাদেরকে দেখাই ভিতরে কী অবস্থা করেছে। তো এই বক্সটা ঠিকঠাকই আছে, দেখতে পাচ্ছ এই বক্সটা কিছুই হয়নি। তো দেখতেই পারছো নাট সব খুলে ফেলেছি, সবই লিঙ্কি খুলে ফেলেছি। আর এই বক্সটার গল্পটা তোমাদেরকে বলে দিই। আগের দিন রবীন্দ্র জয়ন্তীতে বক্সটা নিয়ে গেছিলাম একটা প্রোগ্রামে, তো সেখানে গিয়ে দেখি বক্স বাজছে না। তো গিয়ে দেখি যে বক্সের তারই নেই, তারপর গিয়ে দেখি যে তার গোড়া থেকে ইঁদুরে কেটে দিয়েছে, বোঝা গেছে। তো তারপরে আবার বাড়িতে বক্স রেখে আবার অন্য বক্স নিয়ে গেছিলাম, তো তারপরে সে প্রোগ্রামটা করেছিলাম। তো ডবল খাটনি হয়ে গেছিলো শুধুমাত্র ইঁদুরের জন্য, ইঁদুর তার কেটে দিয়েছিল। তো তোমরা এই ভুলটা কখনো করবা না, যখনই কোনো প্রোগ্রামে যাবা বক্স মেশিন সব চেক করে তারপরেই যাওয়া প্রোগ্রামে, নাহলে তোমাদের এরকম ডবল খাটনি হতে পারে। আর যেহেতু আমার বাড়ির সামনে প্রোগ্রাম ছিল, তো আমার খুব একটা খাটনি হয়নি, তো তাড়াতাড়ি করে বক্স লাগাতে পেরেছি। তো তো চলো স্পিকারটা খুলি আর খুলে দেখি ভিতরে কী অবস্থা করেছে ইঁদুরে। আর একটা জিনিস দেখতে পারছো, এই পিএফটা ফুলে গেছে এখান দিয়ে, তো এটাও চেঞ্জ করে তোমাদেরকে দেখাবো। তো আর কোনো পিএফ খারাপ হয়েছে নাকি দেখি, আর কিচ্ছু খারাপ হয়নি। আর এইগুলো খারাপ হয়েছিল একবার, খারাপ বলতে কালো হয়ে গেছিলো, তো এগুলো চেঞ্জ করে দিয়েছিলাম সে সময়। তো এটা ফুলে গেছে, এটাও চেঞ্জ করে দেবো। তো চলো আর একটা জিনিস, এই যে আমি তোমাদের বলেছিলাম না গ্লাস হোলের কথা, এরকম গ্লাস হোল তোমরা সাইডে লাগাতে পারো, ওই পাটের বস্তা বস্তা এইসব না লাগিয়ে, এই পাটের ফেসে মেশে এইসব না লাগিয়ে এরকমভাবে গ্লাস হোল লাগাতে পারো বক্সের সাইডে, এই সাইডে আর ওই সাইডে দেখতেই পারছো তোমরা। তো দেখতেই পারছো এই সাইডে ওই সাইডে লাগানো, এইখানে একদম না দেওয়াই ভালো, মানে এই পিছন সাইডটা একদম দেওয়া না। এই সাইডটা দিলে তোমাদের রিফ্লেক্স হবে না, রিফ্লেক্স অনেকটা নষ্ট হয়ে যাবে, আওয়াজ তো কমিয়ে যাবে অনেকটা। তো এরকম সাইডে সাইডে দিও। আর একটা জিনিস তোমরা দেখো, কার নজরে লেগেছে বক্সটার কী জানি, দেখো কখন হাত থেকে পড়ে গেছিলো, দেখো ফ্ল্যাটটা পুরো ফেটে গেছে, দেখতে পাচ্ছি কী করে ফেটেছে ফ্ল্যাটটা। আর এই সাইডে দেখো, এই সাইডেও ফেটে গেছে। তো হাত পাত থেকে বক্স একদমই যাতে না পড়ে তোমাদের, তো এটা খেয়াল রেখো। বক্স কিন্তু পড়ে গেলে এরকম তোমাদের ফ্ল্যাট ফেটে যেতে পারে। কত মোটা অ্যালুমিনিয়ামের ফ্ল্যাট, তারপরেও ফেটে গেল, দেখো কত মোটা, দেখছি কত মোটা, তারপরেও ফেটে গেছে, তাহলে কতটা জোরে পড়েছে বক্সটা, বুঝতে পারছো। তো তোমরা সাবধানে এরকম কাজ করো, নাহলে তোমাদের এরকম হয়ে যেতে পারে। তো দেখতেই পাচ্ছ পিএফ পেয়ে গেছি, আর এই যে দোকান, তো দেখতেই পারছো দোকানে অনেক কিছুই আছে। তো এটা উঠানো প্রায় হয়ে গেছে, এই মাথাটা বের করে দিলেই হয়ে যাবে। তো তারপরেই লাগাতে পারবো নতুন পিএফটা। তো দেখতেই পারছো ভালোই টাইট, বেরাতে যাচ্ছে না, লেগে গেছে। তো এটার কী অবস্থা হয়েছে একবার দেখো, এটা পুরো ফুলে গেছে, ফুলে উঁচু হয়ে গেছে। তো নতুন এনেছি, তো ওটা লাগাবো এখন, দেখতেই পারবো তোমরা। তো তার আগে এইগুলো একটু পরিষ্কার করে নিতে হবে। এইটা তো কোনোভাবে উঠছিল না, যার জন্য এটা এখান দিয়ে কেটে দিয়েছিলাম।
তো কমপ্লিট হয়ে গেছে, এবার সব কিছু লাগিয়ে তোমাদের টেস্টিং ভিডিওটা দেবো। তো চলো। তো দেখতে পাচ্ছ একটা স্পিকার ফিটিং হয়ে গেছে আপাতত, কালকে একটা টাইট দিলে হয়ে যাবে। আর এইখানে কী কী ক্রসওভার লাগানো আছে সেগুলো আরেকবার তোমাদেরকে দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তো তারপর একটা স্পিকার এখানে ফিটিং করবো, তো তারপর টেস্টিং করে তোমাদেরকে দেখাবো। তো চলো। কি স্পিকার সেটাও তোমাদেরকে দেখাবো, আর একটা স্পিকার খোলা আছে। আর একটা টিপসও দেবো তোমাদেরকে, যে আউজ স্পিকারের লিড শুধু বারবার কেটে যায়, তো তাই জন্য কি করেছি আমি সেটাও তোমাদেরকে দেখাবো। তো আরেকবার বলে দিচ্ছি তোমাদেরকে, এইটা টুইটারের জন্য লাগিয়েছি এসএনএস এর ক্রসওভার। আর এই ক্রসওভার একদমই তোমার ইউজ করো না, এর বদলে অন্য কোম্পানির ক্রসওভার ইউজ করতে পারো, যেরকম ডেন অগস্টিক আছে, আহুজের আছে, সেই ক্রসওভারগুলো ইউজ করতে পারো। কিন্তু এগুলো একদম ইউজ করো না, এটার এখান দিয়ে জং পড়ে যায় আর এগুলো খুলে খুলে পড়ে যায়। আর যদি এইগুলো নিয়ে যদি রেজিস্টারগুলো নিয়ে যদি কোনো দোকানে তোমরা বলো যে এনে দাও, তো তাদের কাছে থাকে না, তো অর্ডার দিতে হয়, তো পাওয়া যায় না, মেন কথা পাওয়া যায় না। তো খুবই একটা দুর্ভাগ্য, মানে কী বলবো, আর খারাপ তো হয়ে যায়, আর খারাপ হলে পাওয়াও যায় না, তো এটা খুবই একটা কষ্টের ব্যাপার। তো এই ক্রসওভার একদম ইউজ করো না তোমরা। তো একটা স্পিকার ফিটিং হয়ে গেছে, আর একটা স্পিকার ফিটিং হওয়া বাকি আছে। আর এটা কি স্পিকার সেটাও তোমাদেরকে দেখাবো, আর এটার মধ্যে কি ইউজ করেছি সেটাও তোমাদেরকে দেখাবো। তো দেখতেই পারছো, এটা আহুজে 15 ইঞ্চি 500 ওয়াটের স্পিকার, 4 ইঞ্চি ভয়েস কয়েল, তোমরা সবাই চেনো স্পিকারটাকে, খুবই ভালো একটা স্পিকার। আর যেটা দেখাও বলছিলাম তোমাদেরকে, এই দেখো সেটা টেকনোলজিয়া, দেখতে পারছো। তো খুব লিড কাটতো, আর এমনিতেই অনেক লোকে বাজাতো, এটা কখন কার হাতে পড়তো ঠিক নেই। তো সেই জন্য এটার মধ্যে দুটো করে লিড লাগিয়েছিলাম। তো দুটো করে লিড না লাগালেও হবে, আমি যেই লিডটা লাগিয়েছি এখানে দেখতে পাচ্ছো, এই সাদা রঙের যে মোটা লিডটা লাগিয়েছি, তো এই লিডগুলো না লাগালেও হবে, শুধু এটা লাগালেও হবে, কারণ আরেকটা স্পিকার লাগিয়েছিলাম শুধুমাত্র এই লিডটা। তো এই লিডটা এখনও 2 বছর হয়ে গেছে, এখনও কাটেনি, কিন্তু এই লিডটা কেটে গেছিলো। তো এই 4টে লিড না লাগিয়ে তোমরা দুটো ভালো লিড লাগালেও হবে। তো আমি রিস্ক নিইনি সেই সময়, তো তাই জন্য ওটা লাগিয়েছিলাম। তো দেখতেই পারছো টেকনোলজিয়া। তো চলো। তো ফুল কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছো।
তো দেখতেই পারছো এখন কটা বাজে, 10টা 58 বাজে। তো এত রাতে দুমদাম করে তোমাদেরকে বাজি দেখাতে পারবো না, তো অন্য কোনো দিন দুমদাম করে তোমাদের বাজি টেস্টিং একটা ভিডিও দেবো। তো চলো। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারো। আর কিছু বলার থাকলে তোমরা কমেন্টে জানিয়ে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, চলো।